ভাই মোরা কাম দিছি, কি কাম দিচ্ছেন? মানে কাম দিছি এই জীবনের ফার্স্ট টাইম রুটি বানাই। আচ্ছা আচ্ছা বোর্ডে হ্যাঁ রুটি এবার ভোলেও দেখেন তো রান্নাটা কেমন হয়েছে। আমাদের নাম্বার বাবুর্চি রুটি বেলতেছে, কি সুন্দর হবে দেখছেন। এমন রুটি কি মহিলারা বেলতে পারবে? চাচা মোহাম্মদ আবুল রুটি বেলতেছে, আবুল চাচার পিঠে খাইলে মনে হয় না মনে করা লাগবে। হ্যাঁ ঠিক আছে, দেখছেন রুটি কি সুন্দর গোল হয়েছে। এই যে ভাবা যায়, মাশাআল্লাহ কি দারুণ দেখতে। একজনে বেলতেছে, চারজন হচ্ছে যে তার সহযোগী। আর এদিকে যেটা চলতেছে রুটি ওইখান থেকে আসতেছে এখানে। ও ভাই যে ভাই পাইলেটা একটু বড় লাগবে, রুটির যে সাইজ হইছে মোটামুটি হ্যাঁ। পাইলেটা আর ধরে টরে পোষায় না না? না পোষায় টোষায় না। আচ্ছা আচ্ছা, ভাই মোরা কাম দিছি, কি কাম দিচ্ছেন? মানে কাম দিছি এই জীবনের ফার্স্ট টাইম রুটি বানাই। আচ্ছা আচ্ছা বোর্ডে হ্যাঁ রুটি এবার ভোলেও ফুলিয়ে লাগছে। এবার উল্টা আর আমার হইলে এই চাপুনি চাপলে ওরে ভুললে রে, ওঠে। ওরে রে, এ কি সুন্দর দৃশ্য, কি অপরূপ দৃশ্য, মায়াবী। আজকে হঠাৎ করে এই রুটির আয়োজন কেন, কারণ কি কম দেই? ভাই এই রুটি দিয়া বাগাই মাছের মাথা, মাছের মাথা, হয়। বাগাইরের মাথা। বাগাইয়ের মাথা কোন কি কত বড় মাথা ভাই? 10 কেজি 10 কেজি ওজনের মাথা। হয়। তো রুটি বানানো চলছে, তাহলে তো আমি সঠিক সময় আইছি তো ভাই সঠিক সময় হ্যাঁ, না একাল খাওয়ানোর সময়টাই আইছি। অনেক সময় আপনি বুঝলেন কেমনে? কেমনে বুঝবে? গ্রান পাইছি ভাই, রুটি বাজার যে গ্রান। তো ওই যে দেখেন রুটি ভাইজা ভাইজা রাখছে কিভাবে। সেইটা আমরা মানুষ হয়েছি যে টোটাল 12 জন মানুষের জন্য আমাদের এখানে 23 পিস রুটি বানানো হয়েছে। একটা রুটির সাইজ যদি আমি দেখাই আপনাদেরকে একটু ভালো করে, এই এত বড় এবং পুরো কতখানি দেখছেন, এই এতখানি পুরো 12 জনের জন্য 23 পিস। তাও হচ্ছে আরো রুটি লাগবে, আমরা আবার নতুন করে খাই নিছি। এই দেখলে মনে হয় না, কিন্তু কিন্তু ভিতরে সব জিনিস খাইতে পারে, ঠিক আছে, দেখলে মনে হয় না। নাইলে এমন এত বড় বড় রুটি থাকার পরও এই কেমনে কাই লয়। এখন তো সরসভাপতি সরসভাপতি, হ্যাঁ। ও তাইলে ঠিক আছে, তাহলে তো নেতৃত্ব হারি দেওয়া লাগবে। আর বর্তমানে মহিপুর বেশ সরগরম, এই যে দেখতে পাচ্ছেন এদিকে এই যে বোট আছে, ফিশিং বোট, প্রচুর পরিমাণে ফিশিং বোট এই জেলের বাইরে আছে। ওইদিকে যা দেখা যায় সব ফিশিং বোট। আবহাওয়া খারাপ, জেলেরা হচ্ছে যাইতে পারে নাই সমুদ্রে, এই জন্য হচ্ছে সবাই এখন এখানে মহিপুর ঘাটে আছে, একদম সরগরম। এই যে আমাদের বাগাইরের মাথা বুনা, দেখেন তো রান্নাটা কেমন হয়েছে। এই রান্নাটা কি যেন করছে আবুল চাচা, নাই? ওকে তাহলে একটু লবণ দেখি প্রথমে কেমন করলো চাচা। বিসমিল্লাহ। ভাই ভাই বাগাইরের মাথা দারুন। আর এদিকে যে রুটিগুলো হয়েছে আমাদের, মাশাআল্লাহ দারুন রুটি হয়েছে। এরম দিয়ে লাভ নাই যে ওকুল যে চিনি গিয়া নেই, দেখা যায়। এ রুটি আমরা বানাই নাই। হ্যাঁ না না, আলাম লইয়া 1 ইঞ্চিও আছে কোন জায়গায় দিয়ে, কোন জায়গায় দিয়ে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চিও মানে আছে। এরম পুরো আছে। তো যাই হোক চলেন খাওয়া দাওয়া শুরু করি ভাই। নেন নেন নেন, বিসমিল্লাহ। আটা রুটি বাগাইরের মাথা ভুনা, আহা, রাত্রবেলা বোর্ডের ছাদের উপরে বসে বসে খাওয়া সত্যি ভাই ভাগ্যে থাকা লাগে। মনে হয় করতে ভাই জীবনটা স্বার্থ হয়ে যাবে। লাগাই মজা রে ভাই রে ভাই, কি মজা। এখানে যারা বিষয় হয়েছে, আমাদের তো মানুষ কিন্তু অনেক, প্রায় 12-13 জন লোক। রাত্রবেলা এই বোটের সাথে সবাই নিয়ে একসাথে বসাটা আসলে টাফ, কারণ আলোক স্বল্পতার একটা ব্যাপার ছিল। এই জন্য আমরা কয় ভাই এখানে বসছি, বাকিরা হচ্ছে যে যার নৌকায় বসে বসে থাকতেছে। ধন্যবাদ রুবেল ভাই, জসিম আলাদার, আবুল কাকা, সজান কাকা সহ আমাদের বহরে যারা আছে সবাইকে। ওনারা দেবে মাছ ধরতে, এই মাছ ধরার কাজ রাইগা আমাদেরকে এত সুন্দর সুন্দর মজা মজার খাবার খাওয়ানোর জন্য। দোয়া করবেন ওনাদের জন্য, ওনাদের মজা মজার খাওয়ানোর জন্য আরো খাওয়াতে পারে বেশি বেশি। ওকে, আল্লাহ হাফিজ।